কোটি 2 কোটি নয়, পুরো 900 কোটির মাদক উদ্ধার। একেবারে 900 কোটি টাকার কোকেন। হকচকিয়ে গেলেন তদন্তকারীরাই। কোরিয়ার অফিস থেকে 900 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। বহির্দেশে পাচারের পথে কোরিয়ার অফিস থেকে এনসিবি উদ্ধার করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোকেন। রাজধানীতে আটক 2 আন্তর্জাতিক চক্রের যোগ থাকার সন্দেহ। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবির অভিযানে শুক্রবার দিল্লি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 82 কেজিরও বেশি মাদক। আন্তর্জাতিক বাজারে যার মূল্য আনুমানিক প্রায় 900 কোটি টাকা। পশ্চিম দিল্লির নাঙ্গলি এবং জনকপুরি এলাকায় শুক্রবার অভিযান চালিয়েছিলেন এনসিবির আধিকারিকরা, আর সেই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। সূত্রের খবর, একটি কোরিয়ার অফিস থেকে নাকি ওই মাদক বাজেয়াপ্ত হয়েছে। সেটি অস্ট্রেলিয়া পাঠানোর পরিকল্পনা ছিল। তা থেকে আধিকারিকদের তো অনুমান যে এই মাদক কারবারিদের সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্রের যোগ থাকতে পারে। সম্প্রতি দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে মাদক পাচারের অভিযোগে একাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত মাসেও প্রায় 2000 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছিল রাজধানী দিল্লি থেকে। অক্টোবর মাসে দিল্লি পুলিশের ওই অভিযানে উদ্ধার হয়েছিল 500 কেজিরও বেশি মাদক। মাদক পাচারকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল 4 জনকে। তার আগে গত সেপ্টেম্বরেও দিল্লি বিমানবন্দর থেকে মাদক উদ্ধার হয়েছিল। দিল্লির তিলকনগর থেকে পৃথক একটি মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল 2 জন আফগান নাগরিককে। এরপর ফের দিল্লি থেকে প্রায় 900 কোটি টাকার মাদক বাজেয়াপ্তের ঘটনা। রাজধানীতে মাদকের কারবার বন্ধ করতে গত বৃহস্পতিবার দিল্লি পুলিশ শহরের একাধিক জায়গায় হানা দিয়েছিল। মাদক ব্যবসার সবচেয়ে বেশি অভিযোগ আসে এমন অন্তত 64টি হটস্পট চিহ্নিত করে অভিযানে নেমেছিল দিল্লি পুলিশ। অভিযান করা হয়েছিল 907টি এলাকায়। মাদক বিরোধী অভিযানে 24 ঘন্টার মধ্যে 700 জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার দিল্লি স্পেশাল পুলিশ কমিশনার দেবেশ চন্দ্র শ্রীবাস্তব তিনি জানিয়েছেন যে মোট 15টি জেলায় অভিযান চালিয়ে ওই সন্দেহভাজনদের পাকড়াও করা হয়েছে। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।